রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে বৃন্দাবনের আরও একটি জাগ্রত মায়ের মন্দিরের খোঁজ নিয়ে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই বৃন্দাবনে আসতে চাইছো, কিন্তু এই মন্দিরটা সম্পর্কে হয়তো জানো না। এই মন্দিরটি হচ্ছে আমাদের সতী মায়ের ৫১ পীঠের মধ্যে একটি পীঠ। হ্যাঁ, এটা কিন্তু বৃন্দাবনের বিখ্যাত শ্রী চামুণ্ডা দেবীর মন্দির। আর এই মন্দিরটা কিন্তু পরিক্রমা মর্গের থেকে মাত্র ১০০ মিটার ভিতরে। তো চলো আজকে তোমাদের এই জাগ্রত মায়ের মন্দিরটাই ঘুরে দেখাই এবং এই মন্দির সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। আর এই মন্দিরটি কিন্তু বৃন্দাবন পরিক্রমা রোডের রাজপুর বাগান এরিয়াতে অবস্থিত। আর এই মন্দিরটির পাশ দিয়েই নাকি একসময় যমুনা নদী বয়ে যেত, কিন্তু কালের বর্তমানে যমুনা নদী প্রায় বেশ কিছুটা দূরে সরে গেছে। আমরা তো আসিনি কোনো দিন, তাই বুঝতে পারছি যে সেটা হচ্ছে অনেকটাই জাগ্রত। তো তোমাদের সেই জন্য দেখাচ্ছি মন্দিরটা, তো তোমরাও দেখো। কথিত আছে মায়ের যে ৫১ খণ্ড হয়েছিল, সেই ৫১ খণ্ডের মধ্যে মায়ের কেশ নাকি এখানে পড়েছিল। কথিত আছে যে সনাতন রূপ গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বৃন্দাবনের খোঁজ পেয়ে বৃন্দাবনে এসেছিলেন, তো বৃন্দাবনে আসবার পরে তিনি বৃন্দাবনে খুঁজতে খুঁজতে যমুনার ধারে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন। তো তখন যমুনা মায়ের কাছে প্রার্থনা করছিলেন। তো সেই মুহূর্তে মা চামুণ্ডা তাদেরকে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন ওনারা বৃন্দাবনেই আছেন, এবং সেই থেকেই এই শ্রী চামুণ্ডা মায়ের মন্দিরের আবির্ভাব, এবং এটা খুবই জাগ্রত, কেননা এটা সতীপীঠের মানে আমাদের যে ৫১ সতীপীঠ আছে তার একটি অংশ। তো চলো মন্দিরটার চারিপাশটা আমরা তোমাদের ঘুরে দেখাই, এবং বৃন্দাবনে আসলে অবশ্যই এই মন্দিরটি ঘুরে যেও। মন্দিরটি ছোট, কিন্তু মন্দিরটা অনেকটাই মানে গা ছমছমে ভাব আছে, কেননা এটা অনেক জাগ্রত মায়ের মন্দির। দেখতেই পাচ্ছ সকাল সন্ধ্যে এখানে অনেকেই আসেন মায়ের প্রণাম করতে। তো দেখো চারিপাশে অনেক মানুষ আসছেন, প্রণাম করছেন, আমরাও একটু ঘুরে দেখছিলাম। আর একটা কথা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, এই মন্দিরের বাইরে কিন্তু অনেক বাদর রয়েছে। দেখে বুঝতেই পারছো, ওরা কিন্তু সুযোগ বুঝেই মানুষের মোবাইল এবং চশমা কেড়ে নেয়। তো সেই জন্য কিন্তু তোমরা যখনই আসবে একটু সাবধানে নিজের মোবাইল এবং চশমাটা রাখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে আমাদের এই সনাতন ধর্মের এই মন্দিরগুলো তারা দেখতে পারে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।